সেদিন বিকেলবেলা জানো তো প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, দেখছো কীরকমভাবে মেঘ ডাকছে। আর বৃষ্টি বেশ ভালোই হয়েছিল, যার জন্য আমার রুমের সামনে জলও জমে যায়। আর এটা দেখে তো আমার ভেতরের বাচ্চাটা আবার জেগে ওঠে। ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল, যখন এরকমভাবে কাগজের নৌকা বানিয়ে ভাসাতাম। তাই সেটাই করে নিলাম। এর মধ্যে দিদি ফোন করে বলল, পূজা রাত্রে আজকে আর রান্না করতে হবে না, আজকে আমাদের রুমেই খেয়ে নিও। শুধু আজ বলে না, দিদি ভালো মন্দ ছোটোখাটো যখনই কিছু বানায় না কেন, হয় আমায় টিফিন বক্সে করে দিয়ে আসে, আর নয়তো আমাদের দুজনাকে রুমে ডেকে নেয়। এখন দাদা নেই, নয়তো রাত্রেবেলা আমরা চারজনা বেশিরভাগ টাইমে একসাথেই খাওয়া দাওয়া করি। সত্যি নিজের পরিবারের বাইরে এসেও যে আরেকটা পরিবার পাবো সেটা কখনোই ভাবিনি। এটা ব্লেসিংস ছাড়া আর কিছুই না। দিদি করেছিল লুচি দিয়ে খাওয়ার জন্য একটা পটল আলুর তরকারি, আর সাথে আমি দুপুরবেলা সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেটাও নিয়ে এসেছি। পুজো এখানে ওর আঙ্কেলের সাথে খেলছে, দেখো। আর আমাদের পুজো সোনা কত পাকা হয়েছে দেখো। তাকাও তাকাও। দিদি কিন্তু খুব ভালো রান্না করে। আচ্ছা, আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। এখনকার মতো টাটা।